তেমন মনে হয় না। তবে আপনি কেমনে করে আমার পীরের কারামত সম্পর্কে জানলেন? ডাক দিয়ে বলছে, মৌলানা ভাই ওই কথা বলে আর আমার কলিজা আগুন দিবেন না। আমি বললাম, মিয়া ভাই কি হয়েছে? এবার তখন নুর ইসলাম ভাই বলছে, তুই দাঁড়া আমি বলি। এবার তখন বলছে, ভাই না আমি তুই বলি। আলতাফ ভাই বলতে লাগলো, আবার বসলাম আমার বাবারা। এবার তখন ডাক দেয়া বলছে, ভাই আমরা বাঁশ কাটি, কিন্তু বাঁশ আমরা দরবারে পাঠাইতে পারি না। বাঁশগুলো বিক্রি করে বছর একবার দরবারে যাই, যা খেদমত হয় পাট বাই পাট খেদমত গুলো আপন পীরের কদমে জমা দিই। জোরে জোরে কর মারহাবা। আমার জাকের বোনেরা, আমার হুজুর পাক কিন্তু একটা কথা বলে গেছেন, আমার জাকের মেয়েরা, জাকের সন্তানরা শোনো গো, আমি যদি তোমাদের বাড়িতে যাই তোমরা খুশি হবা না বেজার হবা? সব জাকেররা বলছিল, বাবা যান আপনি কি তাই আমাদের ভাঙ্গা ঘরে যাবেন? এবার তখন ডাকতে বলছে, বাবা আমারে কি খাওয়াইবা? তখন বলছেন, বাবা কেউ বলছে, বাবা যদি মানুষের কলিজা খাওয়ার হুকুম থাকতো আমরা কলিজা কেটে আপনারা খাওয়াবো। মারহাবা কর। হুজুর ডাকতে বলছেন, মা আমার বাবারা, আমার জাকের মেয়েরা শোনো গো, আমি তোমাদের বাড়ি যাব না, শরীয়তে যাব না, কিন্তু আল্লাহ পাক আমাকে হাকিকতে জাকেরদের বাড়িতে নেয়। জোরে জোরে কর মারহাবা। বাবা গো আমি তোমার বাড়ি গেলে যেমন তুমি খুশি হবা, তাহলে বাবা তোমার বাড়িতে 5 জন সদস্য আছে, যদি আমি যাই তাহলে কয়জন হব? কয় বাজান 6 জন হবেন। এবার তখন ডাকতে বলছেন, আমার মেয়েদেরকে বলে দিবা যখন তারা ভাত রান্না করবে, জাকের বোনেরা খেয়াল করো, যখন তারা ভাত রান্না করবে ওই সময় যে চাউলটা মেপে চুলার কাছে পাটিদের কাছে নিয়ে যাবে, আর ওই যে চাউলটা মেপে নিল ওর থেকে 1 মসজিদ চাউল এই বিশ্ব জাকের মন্দিরে এতিমখানার জন্য যখন তোমরা উঠায় রাখবা, বাবা তোমরা মনে করবা ওই খানার মধ্যে আমি শরীক আছি, আল্লাহ শরীক রাখছে। জোরে জোরে কর মারহাবা, আরো জোরে কর মারহাবা। এইটাকে আমরা মুষ্টির চাউল বলি, কি ভাই তাই না? মুষ্টির চাউল বলি। এলাকায় কি চালু আছে? এলাকায় চালু আছে, আলহামদুলিল্লাহ, চালু রাখবেন। আর একটা কথা আমি আপনাদের কাছে বলছি, অনেক জাকেরদের কলব কিন্তু এখন জং ধরার পথে। তখন এক ভাই বলছে এগুলো সারাইতে গেলে আমাদের নতুন করে আগের মতো আবার মাহফিল করতে হবে। জোরে কোন ঠিক কিনা? যদি এক ইউনিয়নে বেশি জাকের হয়, ওই ইউনিয়নে একটা মাসিক মাহফিল কর্মী ভাই চালু করে দিবেন। এই মাসে এক বাড়িতেও হবে, পরের মাসে আরেক বাড়িতেও হবে। যেমন আমার ভাইরা আছে এবং আপনি আছেন, নিয়ে মাহফিল করবেন। প্রয়োজন বোধ আমি আপনার পার্শ্ববর্তী এলাকায় আসি, আমাকেও ডাকলেন পাবেন যদি আমার মালিক দয়া করেন। আমি তো কন্ট্যাক্টের কোনো বক্তা নয়, আমার ভাইরা বন্ধুরা তাও কন্ট্যাক্ট এখন না করলেও উপায় নাই, কিন্তু কন্ট্যাক্ট করা হারাম। এইখানে আসার পরে 2টা দাওয়াত পাইলাম, আমার ভাইরা দেখছে। তখন আসরের আগে একটা দাওয়াত আসলো, মাত্র লাহিড়ী মোহনপুর থেকে প্রোগ্রাম। বলছি ভাই কত দেওয়া লাগবে? বলে আমি কন্ট্যাক্ট তো করি না, কিন্তু গতকালকে আমার গ্রামের লোক 10,000 টাকা দিয়েছে, আপনারা পারলে তাই দিবেন। কয় ভাই আমরা কিছু কম দিব, যাই ওখান থাক। আমার ভাইরা বন্ধুরা এবার আসল আমি ওই দিক যাচ্ছি না, কথাটা হলো এই আমাদের সর্বশেষ সবকিছু বাদ দিয়া এই তরিকতের পতাকা, রাসূলুল্লাহর পতাকা, আল্লাহ পাকের আল্লাহু আকবার পতাকা উত্তোলন করতে গেলে এই পতাকা যদি আমরা আকাশের মধ্যে উড়াইতে চাই, আমরা যারা জাকের ভাই আছি আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে সকলকে এক প্ল্যাটফর্মে এক জায়গায় দাঁড়াইতে হবে। জোরে জোরে কম কথা ঠিক কিনা? আমার জাকের ভাইরা, যদি আজকে আমরা ভুল বোঝাবুঝির কারণে দূরে থাকি, তরিকত আমল না করি, বসি, অন্য পীরের মুরিদরা তারা আমাদের মন্দ চারে বলবে, কি রে বিশ্ব ইস্তেমার মতো তোমাদের মধ্যে কি মারামারি শুরু হয়ে গেল নাকি? জোরে কোন কথা ঠিক কিনা ভাই? কেবলমাত্র 4টা মরছে বিশ্ব ইস্তেমা নিয়ে মারামারিতে। জোরে কোন ঠিক কিনা? সামনে আরো কয়টা মরবে না আল্লাহ কি করবে সেটা আল্লাহর ব্যাপার। আমরা ওখানে নাই, ওখানে আমাদের ওই ব্যাপারে কথা বলার দরকার নাই। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আমার ভাইরা বন্ধুরা, আমার মা বোনেরা, এবার তখন বলছে শোনো মৌলানা ভাই, যখন আমরা বাঁশের খেদমতটা নিয়ে হুজুর পাকের কাছে জমা দিচ্ছি, ওই কুচবিহারের কথা বলছি, যখন বাঁশের খেদমত জমা দিচ্ছি, হুজুর পাক তখন ডাকতে বলছে, বাবা আপনারা তো বাঁশের খেদমত দিচ্ছেন, সব বাঁশই কি বিক্রি করছেন? মারহাবা কোন, আলহামদুলিল্লাহ কোন। হুজুরের এই কথায় কিছু ইঙ্গিত আসে যে বাঁশ কাটছে আর মনে কিছু রয়ে গেছে। কি করি ভাই? মনে হয় কিছু বাঁশ রয়ে গেছে। আলতাফ ভাই বললাম, জাকারিয়া ভাই, আমরা বললাম বাবা যান
সবগুলো বাস বিক্রি করেছি। হুজুর পাক কিছুক্ষণ পরে মাথা উঁচু করে বলছে, বাবা না, আপনারা দেশে যখন ফিরে যাবেন, ফিরে যাওয়ার পর যেই যারে একের অধিক বাস কাটছেন ওখানে একটু খোঁজ করবেন। সুবহানাল্লাহ কোন। এরে বাবা আলতাফ, বাবা গো, প্রত্যেক দিন রহমতের সময় একটা বাস দাঁড়ানো অবস্থায় আমার কাছে নালিশ দেয়, কিন্তু বাসের গোড়া কাটা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নুরুল ইসলাম ভাই বলেন, আমি তখন পাগল পাগল হয়ে গেলাম। দরবার শরীফ থেকে ওরস শরীফ ছেড়ে বাড়ি আসলাম। জাকের ভাইদের বললাম, তোমরা দেখো কোন কোন জারে বাস কাটা হয়েছে। দেখে একটা হিন্দু ভদ্রলোকের জারে বাস কাটছে, 3টা বের করছে, 2টা একটা বাসের গোড়া কাটা, কিন্তু 6 মাস আগে বাস কাটছে গো ভাই। ওই বাসের পাতা ততক্ষণ পর্যন্ত তাজা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ওরস শরীফের প্রথম খেদমত একক নজরানা বাসের খেদমত। আমার বাবারা জোরে কোন কথা ঠিক কিনা? আমার জাকের ভাইরা, এবার আসুন তাহলে খেদমত রহমত খেদমত করবেন না বাদ দিবেন? জোরে কোন খেদমত করবেন না বাদ দিবেন? তোরে ভালো লাগে বলে ভালোবাসি, তারে লাগে করিয়া তো গেছা গেছি, কিছু চাহিনি তো মারণি কোটে হে, শুধু রসনয় বিলাস মনে। জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, 1989 সালে রংপুরের কর্মী ভাই জাকের ভাই নজরুল ইসলাম ভাই, উনি কিন্তু লামাজাবির মানুষ ছিল। মিঠাপুকুর থানায় বাড়ি, নজরুল মন্ডল বলে পরিচিত। তসলিম প্রধানের ভাইরা ভাই, আমার ভাইরা বন্ধুরা, তসলিম প্রধান আমাদের মহামান্য সর্দার ভাইদের সঙ্গে এক গলা পিরিত ছিল। কি ভাই কথা ঠিক কিনা? ভাইরা আমার বন্ধুরা আমার লক্ষ্য করেন, এবার নজরুল ভাই 1 ট্রাক চাউল 2 ট্রাক আলু নিয়া, রংপুরে তখনও আলুর আবাদ বেশি, এখনো বেশি, এই আলু নিয়া আমার বাইরে দরবার শরীফে গেছে। হুজুর পাকের কাছে টাকাগুলো বের করে জমা দেয়। ওনার বাড়ি একটা কাজের মেয়ে থাকতো, আমাদের জাকের বোন, নাম তার মনসুরা। জোরে পান কি নাম? মনসুরা জাকের বোন। ওর বাসাও আল্লাহ পাক আমার প্রোগ্রামে নিয়েছে। ওর বাড়ি হলো রংপুর ক্যান্টনমেন্টের দক্ষিণ পার্শ্বে পীরজাবাদ এলাকায় বাড়ি, পার্বতীপুরের শেষ মাথায় দোলাপাড়া বলা হয়। আমার বাইরা বন্ধুরা, এইটা কিন্তু ওই পার্বতীপুর না, এটা হলো আহারে রংপুর ক্যান্টনমেন্ট পার্বতীপুর। আমার বাইরা বন্ধুরা, এবার আসল আহারের শেষ পর্যন্ত ওই থাকের ভাই যখন খেদমত গুলো জমা দিচ্ছে, দিয়ে উঠে আসবে, হুজুর পাক ডাক দিয়ে বলছে, বাবা নজরুল, আমার মেয়ের খেদমতটা কোথায়? মারহাবা কোন আল্লাহ। বাবা আর কি কোনো খেদমত নাই? যেই বলছে আমার মেয়ের খেদমত কোথায়, খেদমত দিয়েছে মাত্র 1 টাকা সারিয়া না, কত? এটা কত বলছিলাম? 5 টাকা বলছিলাম নাকি? এই 5 টাকা খেদমত দিয়েছে। এবার যখন খেদমতটা দেয়, হুজুর পাক ডাক দিয়ে বলছেন, বাবা আমার এই মেয়ে মনসুরা মান্নত করছিল 5 টাকা পয়সা দরবারে দিবে, ওনার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। বাবা এই মান্নতের খেদমত আমার কাছে যেগুলো আসে সেগুলো আমি খাই না, এই খেদমত গুলো তোমার দাদা পীরের কদমে পৌঁছায়া দেই। মারহাবা। আমার বাবা লক্ষ্য করুন, এটাই হলো ওলি আল্লাহর শান। জোরে কোন কথা ঠিক কিনা? একটা আমি বলছিলাম 3 শ্রেণীর পীররা কাজ করে, কথা কি আপনাদের মনে আছে? তার মধ্যে 2টা বলছি, একটা আছে বাকি। আমি আপনাদের দেব না ফাঁকি, আমরা সবাই যেন হই বেহেশতের পাখি। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে মাওলানা হাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক
নবীগণকে দান করছিলেন মুজিজা, অলিগণকে দান করছেন কারামত। জোরে কোন কথা ঠিক কিনা? সাকিব দিলবার কি হতে হাদিসটা বর্ণিত, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজাতুল আম্বিয়া হাক্কুন কারামাতুল আউলিয়া হক। জোরে কোন আল্লাহু আকবার। হক্কানি ওলি যারা হয় ওদের কারামত আছে না নাই? জোরে কোন আছে না নাই? কুষ্টিয়া দৌলতপুর থানার দৌলত খানের পীর ঈসা মাযহাবিদের বড় আলেম, ওনার চাচা বলছে, ওনার ভাইস্তে বলছে, মৌলানা সাহেব আমি আমার চাচাকে দেখেছি, একজন মানুষ বলছে বাবা আমার তো ধান ভিজাইছি কিন্তু রোদ নাই। উনি তখন ডাক দিয়ে বলছে বাবা আমার কাছে এই কথা কয় লাভ নাই, কারণ আমি ইসহাকের সাথে আমার আল্লাহর ঝগড়া হয়েছে আজ 3 দিন। মারহাবা কোন? কয়দিন ঝগড়া হয়েছে? 3 দিন। বলে তাহলে কি করা যায়? ইসহাক সাহেব পকেট থেকে একটা রুমাল বাইর করে কয় বাবা এই পকেটটা পুকুরের ঘাট থেকে ভিজে এনে এখানে নেড়ে দাও। এরকম একটা কথা বলছে, অনেক কথা আছে আমার, কিন্তু তাদের কথা বলছি আমার ভাইরা বন্ধুরা, এরকম আমাদের অনেক কারামত আছে কামেলে মোকাম্মেল ওলিদের। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার লক্ষ্য করেন দেখি তারপর কি হলো। শেষ পর্যন্ত আমার ভাইরা, আমার নবী, আপনার নবী, দোজাহানের কল্যাণকামী নবী রাহমাতুল লিল আলামিনের একজন প্রান্তীয় সাহাবী যার নাম ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক যাকে হায়াত দিয়েছিলেন 250 বছর। কয়শো বছর? নবীর সাহাবীদের মধ্যে, আমার নবীর কোন উম্মতের মধ্যে এত লং টাইম হায়াত কেউ পান নাই। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? 250 বছর হায়াত। এই হযরত সালমান ফারসি মুরব্বী সাহাবী একজন ইহুদির বাড়িতে বাগান পাহারা দিতেন, তার বাড়িতে কাজগুলো করতেন, কৃতদাস কেনা গোলাম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার যখন জানলো সালমান ইসলাম কবুল করেছে, সালমান ফারসি ইসলাম কবুল করেছে, আমার ভাইয়েরা বন্ধুরা ওই লোকটার সাথে আবার আবু বকরের একটা ভালো একটা মিল ছিল। যেমন আমরা মুসলিম হলেও অনেক বিধর্মীদের সাথে আমাদের পরিচয় আছে না নাই? ভালো সম্পর্ক আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, এরপর অনেকেই বলবে আটপাশে হিন্দু যায় কেন? হিন্দু যাওয়ার দলিল আছে, আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, এবার লক্ষ্য করেন দেখি তারপর কি হলো। শেষ পর্যন্ত আহারে সালমান ফারসির পক্ষ থেকে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলছে ভাই সালমান তো এখন আমার দলের লোক হয়ে গেছে, তুমি সালমানকে ছেড়ে দাও, তুমি সালমানকে ছেড়ে দাও, সালমানকে মাফ করে দাও, যা টাকা দিয়ে কিনছো তার থেকে দ্বিগুণ টাকা আমার কাছ থেকে নাও। এবার তখন ডাক দিয়ে বলছে ভাই আবু বকর তুমি আমার বন্ধু মানুষ, আমি তোমার সঙ্গে তেমন তর্কে যাব না। ও ভাই আবু বকর সিদ্দিক শোনো, একটা কথা বলি, সেটা হলো এই, আমি কিছু খেজুরের বীজ সালমানকে দিব, সালমান এই বীজগুলো লাগাবে, যখন ওর থেকে গাছ হবে, গাছ হয়ে ফল হবে, প্রথম চালান ফল বিক্রি করলেই আমার সালমান তোমার কাছে চলে যাবে যদি হায়াত থাকে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরব দেশে একটা খেজুরের বাগান লাগাইলে ওই খেজুর গাছে ফল ধরতে মোট সময় লাগে 8 বছর। কয় বছর? 8 বছর। কেউ বাঁচবে এমন গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এবার হযরতে আবু বকর সিদ্দিক বলল ঠিক আছে বীজ দাও। যেই মাত্র খেজুরের বীজ আনছে, সালমান ভাই তুমি এখানে বসো। এবার তখন সিদ্দিক আকবর এক দৌড় দিয়ে নবী পাকের দরবারে চলে গেছেন। আরো 5 জন সাহাবী নিয়ে আল্লাহর হাবিব চলে আসলো, আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলো। আল্লাহ কয় হাবিব আপনি বীজগুলো হাতের মধ্যে উঠায় নেন। কিছু বীজ হাতে উঠায় নিয়ে আল্লাহর হাবিব চাপ দিয়া আল্লাহ ইয়া রহমান ও ইয়া রাহিম, কয়টা নাম? নাম 3টা কার? জোরে কার নাম 3টা কার? ইয়া আল্লাহ, ইয়া রহমান ও ইয়া রাহিম। এই বলে যখন 3টা চাপ দিয়েছে, আমার আল্লাহ ডাক দেখো নবীজি আমার নাম বললা 3 বার, তোমার নাম তো একবারও বললে না হাবিব। আমি আল্লাহ পাক যেখানে রব্বুল আলামিন সেখানেই তুমি রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে কোন মারহাবা। আমি আল্লাহ পাক যেখানে রব, তুমি আল্লাহ তুমি নবী ওই পন্ত রহমত। মারহাবা কোন। অতএব নবী গো তুমি বলো ইয়া রাহমাতুল লিল আলামিন বলে চাপ দিয়ে
নিয়ে বীজগুলো ছেড়ে দিল। আল্লাহর সাথে নবীর কথা হয়েছে ডাইরেক্ট, কোনো ফেরেশতার মাধ্যমে নয়। এবার তখন নবীজি বীজগুলো ভাগ করে নিয়ে সাহাবীদের বললেন তোমরা লাগাইতে থাকো, তবে একটা কথা, যতক্ষণ পর্যন্ত এই বীজ লাগায় আমি তোমাদের কাছে না যাব তোমরা কেউ এই পূর্ব দিকে ফিরে তাকাইবে না। জোরে জোরে কারণ আল্লাহু আকবার। এবার যখন বীজগুলো লাগায়া সাহাবীরা চলে যাচ্ছেন সামনের দিকে, হুজুর প্রত্যেকটা বীজের গোড়ায় কি হাত লাগায় দোয়া পড়ছে আল্লাহ জানে আর নবী পাক জানে। এবার যখন সাহাবীগণ বীজ লাগায় একদম পূর্ব দিক চলে গেল, শেষ পর্যন্ত আমার ভাইরা বন্ধুরা যখন সাহাবীগণ পূর্ব দিক চলে গেল, পূর্ব দিকে ক্ষেতের আইলে চলে গেল। আইল পর্যন্ত আপনারা রংপুরে বলে কান্দা, আমরা তো আইল বলি, আমার বাইরে বন্ধুরা কেউ লাইল বলে। এবার আসন শেষ পর্যন্ত ওই ক্ষেতের আইল যখন চলে গেল, আল্লাহর হাবিব ওই পর্যন্ত যাওয়ার পরে ডাক দিয়ে বলছেন বাবা সালমান তুমি আর দেরি করো না, তোমরা সবাই ঘুরে দাঁড়াও। এবার তখন সাহাবীগণ ঘুরে দাঁড়ায় দেখতেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর বরকতে কেবলমাত্র যেই বীজগুলো লাগাইছে ওই বীজ থেকে আমার আল্লাহ পুরা খেজুরের বাগান আল্লাহ সাজায় দিছে। জোরে জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। নবীর প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যাতনা জুড়াইব, খোদা প্রাপ্তি পথে তরলাভ হবে, নবীর পদবিনে বাব সবে মিশে। আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা মাওলানা। আমি জারি প্রেমের পাগল সে তো মদিনায়, বলেন আমি জারি প্রেমের পাগল সে তো। কি ভাই আপনারা বলতে পারবেন না? বললে কি কষ্ট হবে? আরে প্রেম নলে আগুন, প্রেম নলে পুরে মরি, প্রেম নলে পুরে মরি, ওহে রব্বানা